আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের হক দাওয়াতটা কাফেরের মাঝে পৌঁছায় দেয়, ঠিক ওই মুহূর্তে মক্কার কুখ্যাত কাফের, নাম তার আবু জাহেল। আবু জাহেল সিদ্ধান্ত নিল, মুহাম্মাদের হাতে হাত রেখে যদি আমাদের সন্তানগুলা মুসলমান হয়, এমন একটা সময় চলে আসবে সবাই মুহাম্মাদের দলে চলে যাবে, মুহাম্মাদের দলটা ভারী হয়ে যাবে, আমাদের দলে আর একটাও লোক থাকবে না, আমাদের পিছনে আর কেউ স্লোগান দেবে না, সবাই মুহাম্মাদ এবং মুহাম্মাদের আল্লাহর নামে স্লোগান দিবে। অতএব এক কাজ করা হোক, ওই মুহাম্মাদেরও অস্ত্র বন্ধ করা হোক। সেটা কেমনে? তারা সিদ্ধান্ত নিল যে বাহিরের দেশ থেকে একদল সুরকার, গীতিকার, কণ্ঠ ভালো যার, চেহারা ভালো যার, এমন নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে একত্রিত করে চৌরাস্তার মোড়ে বসে কাফেরদের কণ্ঠ দিয়ে, ওই ইহুদিদের কণ্ঠ দিয়ে তারা বাপ দাদা 14 গোষ্ঠীর কিচ্ছা কাহিনী সুর দিয়ে দিয়ে শোনাবে। আর কাফেরেরা চতুর্দিকে বেষ্টন করে বসে ওই ইহুদিদের কণ্ঠ দিয়ে তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ইতিহাস গল্প তারা শুনবে। মক্কার কুখ্যাত কাফের আবু জেহেল এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, ডিসিশন নিয়ে আবু জেহেল বাহিরের দেশ থেকে একদল সুরকার, গীতকার, কণ্ঠ ভালো যার, চেহারা ভালো যার, এরকম নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে একত্রিত করে চৌরাস্তার মোড়ে বসে, আবু জেহেল সভাপতির চেয়ারে বসে আছে, আবু লাহাব প্রধান অতিথির চেয়ারে বসে আছে, দুইজন দুই পাশে বসে মক্কার ইহুদিদেরকে ইশারা করে বলে, তোমরা তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস, তোমাদের কণ্ঠে যতটা সুর আছে, এই সুর ঢেলে ঢেলে তোমরা কাফেরদের মাঝে শোনায়ে দাও, যাতে করে আমাদের সন্তানেরা যেন মুহাম্মাদের ওয়াজ না শুনে। বলেন নাউজুবিল্লাহ। ইন দ্য মিন টাইম, ওই সময় বিশ্ব নবীর কয়েকজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। লক্ষ্য করে দেখে আবু জেহেল বাহিরের দেশ থেকে মেহমানদেরকে একত্রিত করে তাদের কণ্ঠ দিয়ে কোরআনের ওয়াজ বন্ধ করার জন্য, বিশ্ব নবীর ওয়াজ যাতে কাফেরেরা না শুনতে যায়, মানুষেরা না শুনে, এই সিদ্ধান্ত নিয়ে মক্কার কুখ্যাত কাফের আবু জেহেল বাহিরের দেশ থেকে মেহমানদেরকে একত্রিত করে তাদের কণ্ঠ দিয়ে তারা একত্রিত করে কোরআনের ওয়াজের এগেনস্টে তারা তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ইতিহাস শোনাইতে লাগে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ইন দ্য মিন টাইম ওই সময় দৌড় মেরে চলে যায় রাসূলের কাছে, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ্য করে দেখলাম মিস্টার আবু জেহেল আপনার দাওয়াতের এগেনস্টে তারা কর্মসূচি বাস্তবায়ন করে, যাতে কোরআনের ওয়াজ না শোনে, এজন্য তারা একটা কনফারেন্সের আয়োজন করেছে, তারা একটা যাত্রা প্যান্ডেলের আয়োজন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে আসি লক্ষ্য করে দেখলাম তারা ওই সমস্ত সুরকার, গীতিকার, নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের কণ্ঠ দিয়ে তাদের পূর্বপুরুষদের ইতিহাস শোনাইতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, যদি তাদের পূর্বপুরুষদের ইতিহাস থাকে বিদ্যমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে অনেক নবী রাসূল এই পৃথিবীতে এসেছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক মুসল্লিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বলেন শুধুমাত্র আনি আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করার জন্য, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের বিরুদ্ধে ইসলামের পতাকাটা উত্তীর্ণ করার জন্য আমি যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি। সাহাবা আজমাইনরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কাফেররা তাদের পূর্বের পুরুষদের ইতিহাস সুর দিয়ে দিয়ে শোনাতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে তো অনেক নবী দুনিয়াতে এসেছে, কিভাবে তারা শিরকের আখড়ায় আগুন জ্বালিয়ে ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছিল, তাওহীদের একাত্মবাদকে ঘোষণা করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কণ্ঠ দিয়ে পূর্বের নবীদের গল্প শোনাবেন, আর আমরা কাফেরদের দলে না গিয়ে আমরা বেষ্টন করে চতুর্দিকে বসে ইয়া রাসূলুল্লাহ আপনার কণ্ঠ দিয়ে পূর্বের নবীদের ইতিহাস শুনব। সুবহানাল্লাহ। নবী আমার চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। ঠিক ওই মুহূর্তে রাসূলের সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনি যত সময় না
কালেমার ওয়াজ শোনাবেন না, পূর্বের নবীদের গল্প আমাদেরকে শোনাবেন না, তত সময় পর্যন্ত আমরা সাহাবীরা আপনাকে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, একটু চিন্তা করেন, যদি আজকের এই মেম্বারে বিশ্ব নবী বসে আপনাদের সামনে খুতবা দিত, না জানি খুতবাটা কতই না মজার হতো, বলেন কতই না সুন্দর হতো। আল্লাহর হাবিব চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যত সময় পর্যন্ত আপনি দুনিয়ার শ্রেষ্ঠ গল্প আমাদেরকে শোনাবেন না, পূর্বের নবীদের গল্প যত সময় শোনাবেন না, তত সময় পর্যন্ত আপনাকে আমরা ছেড়ে দিব না। ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দেয়, জিব্রাইল, ও জিব্রাইল, দেখো দেখো দেখো, আমার বন্ধুর কাছ থেকে, আমার বন্ধুর সাহাবীরা দুনিয়ার শ্রেষ্ঠ গল্প শুনতে চাই, পূর্বের নবীদের গল্প শুনতে চাই, আর আমি আল্লাহ আমার নবীর হয়ে সাহাবীদের প্রশ্নের আনসার দিতে চাই। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় বিশ্ব নবীর উপরে কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরাতুল ইউসুফ ঠিক ওই মুহূর্তে নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। এবার আসেন, ভিন্ন ভিন্ন তাফসিরে ভিন্ন ভিন্ন মত এসেছে। তাফসিরে কুরতুবীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার আনাসে কানাসে অলিতে গলিতে যখন কালেমার দাওয়াত, কোরআনের হক দাওয়াত পৌঁছায় দেয়, ঠিক ওই মুহূর্তে কাফেরদের সন্তানগুলাকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়ায়ে, কঠোর রৌদ্রের ভিতরে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়ায়ে পাথর চাপা দিয়েও কাফেরদের সন্তানগুলাকে কালেমার দাওয়াত থেকে, রাসূলের কথা থেকে তাদেরকে বিরত রাখা যায় না। কোন সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করে, বর্তমান বাতাস যদি নবীর পক্ষে চলে, ভবিষ্যতে এমনও ঝড় আসবে, সেই ঝড় আমাদের বিপক্ষে চলে যাবে, মুহাম্মাদের পক্ষে চলে যাবে। সেই ঝড়ে আমরা সবাই মরুভূমির বালির সাথে মানে একেবারে অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাহলে কি করা যায়? একটা বুদ্ধিজীবীর টিম খোলা লাগবে। মুহাম্মাদের এগেনস্টে আমাদেরকে একটা বুদ্ধিজীবীর টিম খোলা লাগবে। সে বুদ্ধিজীবী কি? চলো মদিনায় বুদ্ধিজীবীদের কাছ থেকে বুদ্ধি নিয়ে আসি, কেমনে মুহাম্মাদের দাওয়াত, ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত কিভাবে বন্ধ করা যায়। তারা সিদ্ধান্ত নিল। বুদ্ধিজীবী চেনেন আপনারা? শিল্প কলকারখানায় যারা শ্রম দেয় এদেরকে বলা হয় শ্রমজীবী। কথা কি বোঝা যায় আমার? কথা কন না কেন আপনারা? যারা শিল্প কলকারখানায় শ্রম দেয় এদেরকে কি বলে? শ্রমজীবী। এরপরে সরকারি পেশা, বেসরকারি পেশা, আইন পেশা সহ যে সমস্ত পেশা আছে, এই পেশায় যারা নিয়োজিত তাদেরকে বলা হয় পেশাজীবী। আর মাছ বিক্রেতা এবং ক্রেতা, যারা মাছ বিক্রি করে এবং কেনে, এদেরকে বলা হয় মৎস্যজীবী। আর বুদ্ধি বিক্রি করে খায় যারা, এদেরকে বলা হয় বুদ্ধিজীবী। কথা বলেন ঠিক না বেঠিক? রাত 12টা, 1টা, 2টা, 3টার পরে টকশে এদেরকে দেখা যাবে, হাত পা চোখ মুখ নাক সব ঠিক আছে, কিন্তু চাঁদনি ফর্সা, সাদে মাল নাই। গ্রাম্য চলিক একটা ভাষা আছে যে তার সাদে মাল নাই, অর্থাৎ মাথায় একটা চুলও নাই। এরকম ব্যক্তিদেরকে দেখলেই আমার সেই ফেরাউনের বুদ্ধিদাতা হামানের কথা মনে পড়ে যায়। ফেরাউনের বুদ্ধিদাতা হামান, তার মাথা হলো বুদ্ধির কামান। এত বুদ্ধি ছিল যে এই হামানের বুদ্ধি শুনে তার আপন স্ত্রী, নিজের স্ত্রী আসিয়াকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করেছিল। বলেন নাউজুবিল্লাহ। ওই হামানের বুদ্ধি শুনে শেষ পর্যন্ত ফিরাউন নীল দরিয়ায় সুপনি খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে মিশরের জাদুঘরে শুটকি হয়ে গোটা পৃথিবীর মানুষের জন্য স্থায়ী হিসাবে, শিক্ষণীয় হিসাবে মিশরের জাদুঘরে রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যেহেতু ফিরাউনের কথা বললাম, ফিরাউনের বুদ্ধিদাতা হামানের কথা যখন মনে পড়ে গেল, দু একটা কথা না বললেই নয়। আমার ভাইয়েরা, হামান ডাক দিয়ে বলে, আমাদের লিডার, আপনি তো বলেছেন আনা রব্বুকুমুল আলা, আপনি হলেন রব, আপনি হলেন আমাদের প্রভু। তাহলে আপনার আপন স্ত্রী, নিজের স্ত্রী, সেই তো আপনাকে প্রভু বলে দাবি করে না, আপনাকে রব হিসাবে মেনে নেয় না। এটা তো হতে পারে না। আগে আপনার ঘর ঠিক করেন, এরপরে আমাদেরকে আপনি প্রভু হিসাবে মানার জন্য আদেশ করেন। ঘর আগে ঠিক করেন। ফেরাউন চিন্তা করলো, অনেক চেষ্টা করেছি, কোনো রকম আমার স্ত্রী আসিয়াকে আমাকে রব বলে দাবি করানোর এই আশা আকাঙ্ক্ষা তার ভিতরে আমি দিতে পারলাম না। হামান ডাক দিয়ে মানে, জীবনে তো অনেক বুদ্ধি দিয়েছি, আপনার বুদ্ধি দিতে দিতে আমার মাথায় একটা চুলও পর্যন্ত নাই।
ওরে ফিরাউন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার একটা কর্মচারীকে অনুমতি দিয়ে আপনার একটা কর্মচারীকে আদেশ করে মিশরের বাজার থেকে 5টা গুলমার্ক নিয়ে আসার জন্য আদেশ করব। ফিরাউন বলে, আচ্ছা ঠিক আছে, তোমার বুদ্ধি তো এতদিন পর্যন্ত প্রত্যেকটা বুদ্ধি 100% রেজাল্ট অর্জন করে সব কয়টা বুদ্ধি শুনে আমি সাকসেসফুল হয়েছি, অতএব তোমার আদেশ, তোমার আশা আকাঙ্ক্ষা মিটানোর জন্য আমার একটা কর্মচারীকে পাঠিয়ে দিলাম মিশরের বাজারে। ও আমার কর্মচারীরা, যাও, চলে যাও, মিশরের বাজার থেকে 5টা গোলমার্ক নিয়ে আসো, তবে 4টা গোলমার্ক একই রকম মাপে নিয়ে আসবে, আর একটা গোলমার্ক 4টার চাইতে একটু ভিন্ন টাইপের নিয়ে আসবে। বুদ্ধিকার হামান, ওর মাথা কি বুদ্ধির কামান, ওই বুদ্ধি দিচ্ছে যে এই মুহূর্তে চলে যাও, মিশরের বাজার থেকে 5টা গোলমার্ক নিয়ে আসো, 4টা একই রকম মাপ আর একটা ভিন্ন মাপে। মিশরের বাজার থেকে ফিরাউনের বুদ্ধিদাতা হামানের কথা মতন 5টা গোলমার্ক 5টা প্রেক নিয়ে আসা হলো। ফিরাউনকে ডাক দিয়ে বললেন, লিডার, আপনি অনুমতি যদি দেন, আপনার স্ত্রী আসিয়াকে আপনাকে রব বলে দাবি করে, আপনাকে যেন প্রভু হিসাবে গ্রহণ করে নেয়, এই আদেশ, এই আশা আকাঙ্ক্ষা আপনার স্ত্রীর ভিতরে আমি দিব। অবশ্যই অবশ্যই আমি আপনার কসম খেয়ে বললাম, কারণ আপনি তো আমার প্রভু, বলেন নাউজুবিল্লাহ, আপনার কসম খেয়ে বলছি আপনার স্ত্রী আপনাকে রব বলে দাবি করবে। ফিরাউন বলে, তাহলে তো ভালো, আমি অনুমতি দিয়ে দিলাম, আমার স্ত্রী যাতে আমাকে রব বলে দাবি করে, আমার স্ত্রী যাকে আমাকে প্রভু হিসাবে গ্রহণ করে, এই আদেশ, এই আশা আকাঙ্ক্ষা আমার স্ত্রীর ভিতরে তুমি দিয়ে দাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ঠিক ওই মুহূর্তে হামান আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া তোমার এইদিকে আসো। আসিয়াকে ডাক দেওয়ার পরে বলে, ওরে আসিয়া, তুমি তো তোমার স্বামীকে রব বলে দাবি করো না, তুমি জানো না এই মিশরে যা কিছু আছে সব কিছুই তোমার স্বামী ফিরাউন নিজ হাতেই তৈরি করেছে, বলেন নাউজুবিল্লাহ। অতএব তোমার স্বামীকে আনা রব্বুকুমুল আলা রব বলে দাবি করো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ঠিক ওই মুহূর্তে আসিয়া বলে, আমার রব হলেন আল্লাহ, আমার নবী হলেন মূসা কালিমুল্লাহ, অতএব আমি মূসাকে নবী হিসাবে গ্রহণ করেছি, আল্লাহকে রব বলে দাবি করেছি, অতএব আপনাকে, আমাকে, আমার স্বামীকে, সকলকে যিনি সৃষ্টি করেছেন তিনিই হলেন আমার রব, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ বলে। আসিয়া ডাক দিয়ে বলে, হামান, তুমি যত চেষ্টা করো, তোমার চেষ্টা করে তুমি ফেল খেয়ে যাবে, ফেল হয়ে যাবে, এরপরেও তুমি আমাকে মুসার কালেমা থেকে, আল্লাহকে রব বলে দাবি করা থেকে তুমি 1 চুল পরিমাণ আমি আসিয়াকে নাড়াতে পারবে না। সুবহানাল্লাহ বলে। হামান তখন ফিরাউনের কর্মচারীদেরকে বলল, কর্মচারীরা, যাও, প্রাসাদ থেকে কয়েকটা তক্তা নিয়ে আসো। কয়েকটা তক্তা নিয়ে আসলেন। আসিয়াকে বলল, আসিয়া, তুমি যেহেতু ফিরাউনকে রব বলে দাবি করবে না, তাহলে এই মুহূর্তে তোমার শরীরের সমস্ত জামা কাপড় খুলে ফেলো। আচ্ছা বলেন তো, একটা মহিলাকে যদি বলা হয় তোমার শরীরের জামা কাপড় খুলে ফেলো, সে কি খুলবে? বলেন, সে খুলবে না। আসিয়া যখন শরীর থেকে জামা কাপড় খোলে না, ঠিক ওই মুহূর্তে ফিরাউনের বুদ্ধিদাতা হামান নিজ হাতে আসিয়ার শরীর থেকে জামা কাপড়, শরীরের জামা, পরনের বস্ত্র সব খুলে উলাঙ্গিনী করে দিলেন, বলেন নাউজুবিল্লাহ। সমবেত জনতার সামনে উপস্থিত রয়েছে, সব শ্রোতাদের সামনে, জনতার সামনে ফিরাউনের স্ত্রী আসিয়ার শরীরের কাপড় খুলে আসিয়াকে উলাঙ্গ করে দিলেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হামান ডাক দিয়ে বলে, ওরে আসিয়া, এখনো সময় আছে, এই মুহূর্তে আমি তোমাকে অর্ডার করে দিলাম, ওরে আসিয়া, এই মুহূর্তে আনা রব্বুকুমুল আলা, তুমি ফিরাউনকে রব বলে দাবি করো, তাহলে তোমাকে ছেড়ে দিব। আসিয়া বলে, না, আমার ইজ্জত যাবে, সম্মান যাবে, জীবন দিব, শহীদ হব, এরপরেও আমি আমার স্বামীকে স্বামী বলে গ্রহণ করব, কিন্তু কোনোদিন রব বলে আমি দাবি করব না। সুবহানাল্লাহ। আসিয়াকে শোয়াই দিলেন, তক্তার উপরে ফেলে ডান হাতে পেরেক দিয়ে দিলেন, বাম হাতে পেরেক মেরে দিলেন,
ডান পায়ে বাম পায়ে চতুর্পাশে 4 হাত পায়ে পেরেক মেরে দিয়ে এবার বলতেছে, আসিয়া আর একটা পেরেক বাকি আছে, এখনো সময় আছে, তোমার ঈমান পরীক্ষা হবে। ওরে আসিয়া, এই মুহূর্তে তুমি তোমার স্বামীকে তুমি রব বলে দাবি করো, রব বলে দাবি করলেই পরে আমি তোমাকে মুক্তি করে দিব, ছেড়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। আসিয়া বলে, না, কোনো রকম হবে না, আমি যেহেতু আল্লাহকে রব বলে দাবি করেছি, মুসার কালেমা গ্রহণ করেছি, নবী বলে গ্রহণ করেছি, নবী বলে মেনে নিয়েছি, আল্লাহকে রব হিসাবে আমার জীবনের সৃষ্টিকর্তা হিসেবে গ্রহণ করে নিয়েছি, অতএব আমি আমার স্বামীকে স্বামীর জায়গায় রাখলাম, আমার আল্লাহকে আল্লাহর জায়গায় রাখলাম, কখনো আমার আল্লাহকে স্বামীর জায়গায় নিয়ে আসবো না। বলেন নাউজুবিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ঠিক ওই মুহূর্তে হামান, ওর মাথা তো বুদ্ধির কামান, হাতের ভিতরে সবচেয়ে বড় গোলমার্ক নিয়ে আসিয়ার লজ্জা স্থানের ভিতরে দিয়ে একবার ডাইনে ঘোরায়, বামে ঘোরায়, ঘোরাইতে ঘোরাইতে এক পর্যায়ে আসিয়া আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলিল প্রেমের খেলা, ফিরাউন দিল তারে কত জ্বালা, সব জ্বালা অপেক্ষা করিয়া আসিয়া পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ওরে আসিয়া, সমবেত জনতার সামনে দুনিয়ার মাঝখানে তোমাকে অপমানিত করা হলো, তোমার ইজ্জত সম্মান কেড়ে নেওয়া হলো। ওরে আসিয়া, টেনশনের কোনো কারণ নাই, কঠিন কিয়ামতের দিন সবাই যখন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে পিপ্তার শাড়ির মতো উলাঙ্গ আর উলাঙ্গিনী হয়ে যখন উঠে সামনের দিকে কিয়ামতের ময়দানের অধীর অপেক্ষায় যখন দৌড়াবে, সবার পরনে যেদিন কাপড় থাকবে না রে আসিয়া, ওই দিন তোমার পরনে আমি আল্লাহ জান্নাতের কাপড় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আসিয়া, দুনিয়ার কোনো মহিলার পরনে কাপড় দেওয়া হবে না, শুধুমাত্র তোমার পরনে কাপড় দিব। তার কারণ তুমি আসিয়া ঈমানটা আমার রাস্তায় রেখেছি, শেষ জীবন পর্যন্ত, শেষ বিন্দু পর্যন্ত, নিঃশ্বাস যতদিন ছিল ঈমানের পরীক্ষা দিয়ে ঈমানের রাস্তায় থেকে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছো। এজন্য আসিয়া, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের দিন জান্নাতি পোশাক পরায় দিব। সুবহানাল্লাহ। এজন্য আমরা দোয়া করব, আল্লাহ তুমি আমাকে ঈমানের রাস্তায় মৃত্যু দাও, কোরআনের রাস্তায় মৃত্যু দাও, দ্বীনের রাস্তায় মৃত্যু দাও। এমন দোয়া করার দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল একমাত্র কার ষড়যন্ত্রতে? বলেন ফিরাউনের বুদ্ধিদাতা হামানের ষড়যন্ত্র। এরকম বুদ্ধিদাতার কাছ থেকে বুদ্ধি নেওয়া যাবে না। এই হামানের বুদ্ধি নিয়ে শেষ পর্যন্ত ফিরাউন নীল দরিয়ার ভিতরে সুপনি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে ওই ফিরাউনের বুদ্ধিদাতা হামানের বুদ্ধির সঙ্গে এ যুগের বুদ্ধিদাতাদের বুদ্ধি যদি মিল থাকে, তাহলে এই বুদ্ধিদাতাদের কাছ থেকে বুদ্ধি নেওয়া যাবে? বলেন, বুদ্ধি কখনো নেওয়া যাবে না। বুদ্ধি নিতে হবে এমন ব্যক্তিদের কাছ থেকে যে সমস্ত ব্যক্তিদের মাথায় এই কোরআন আছে, যাদের মাথায় কোরআন আছে, একমাত্র তাদের থেকে আমরা বুদ্ধি নেব। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কাম টু মাই পয়েন্ট। আবু জেহেল রওনা হলেন মদিনার উদ্দেশ্যে, যে মদিনার ইহুদিদের কাছ থেকে বুদ্ধি নেওয়ার, মদিনার ইহুদিদের কাছ থেকে বুদ্ধি নিব, মুহাম্মাদের ওয়াজ কেমনে বন্ধ করব। মনে আছে ওয়াজটা আপনাদের? তারা সিদ্ধান্ত নিল, দৌড় মেরে চলে গেল মদিনার উদ্দেশ্যে। মদিনার ইহুদিদের কাছে গিয়ে বলে, ও মদিনার বন্ধুরা, মদিনার সাথীরা, মুহাম্মদ আমাদের বংশে একজন নবী হয়েছে, নাম তার মুহাম্মদ। এই মুহাম্মদ সে তার কালেমা গ্রহণ করার জন্য আমাদের সন্তান গ্রহণ হচ্ছে,
আমরা মরুভূমির উত্তপ্ত বালির উপরে আমাদের সন্তানগুলাকে শোয়াই দিলাম। মরুভূমির বালির উপরে পাথর চাপা দিয়ে শোয়াই রাখার পরেও এরপরে আমাদের সন্তানদেরকে এক চুল পরিমাণ নড়াইতে পারছি না। এই যদি হয় বর্তমান প্রেক্ষাপট, ভবিষ্যতে আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতাত্ব, চেয়ারত্ব কোনো কিছু থাকবে না। ও মদিনার বুদ্ধিজীবীরা, তোমরা বুদ্ধি দাও। মদিনার বুদ্ধিজীবীরা ডাক দিয়ে বলে, আবু জাহেল, মুহাম্মদ যদি আল্লাহর নবী হয়ে থাকে তাহলে আমাদের কিচ্ছু করার নাই, কিচ্ছু বলার নাই। তার কারণ মুহাম্মদ আল্লাহর নবী, আর মুহাম্মদরে সাহায্য করবে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ঠিক ওই মুহূর্তে মদিনার ইহুদিরা ডাক দিয়ে বলে, ওরে আবু জেহেল, তবে একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিতে পারি। এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটা মুহাম্মদ রে প্রয়োগ করে দেখতে পারো। এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট কাজ হতেও পারে, নাও পারে, কারণ মুহাম্মদ আল্লাহর নবী। কি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট? এখান থেকে 5000 বছর আগে, 5500 বছর আগে এখান থেকে ফিলিস্তিনে বসবাস করত বানি ইসরাইলরা। ফিলিস্তিনের বানি ইসরাইলরা কোন ঘটনার প্রেক্ষিতে তারা কিভাবে মিশরে আগমন করেছিল, মিশরে হিজরত করেছিল, মুহাম্মদ রে গিয়ে জিজ্ঞাসা করো। কারণ মুহাম্মদ কেমনে বলতে পারবে? এখান থেকে তো 5500 বছর আগের ঘটনা। কোনো দিন মুহাম্মদ বলতে পারবে না। দেখো, এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটে কাজ হবে, বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল দৌড় মারল, খুব খুশি হয়ে গেলেন। মুহাম্মদরে যদি জিজ্ঞাসা করা হয়, মুহাম্মদ এখান থেকে 1 নয় 2 নয়, 5500 বছর আগের ঘটনা, ফিলিস্তিনি বসবাস করত বানি ইসরাইলরা, তারা কোন ঘটনার প্রেক্ষিতে মিশরে হিজরত করেছিল, ও মুহাম্মদ তুমি যদি বলতে পারো তাহলে বুঝে নেব তুমি আল্লাহর নবী। আর যদি না বলতে পারো তাহলে মুহাম্মদ প্রতারক, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল খুব খুশি এই প্রশ্নটা পেয়ে। কারণ আমরা যে আজকের কোরআন খুলে সূরা ইউসুফের শানে নুজুল জানতেছি, নাজিল হওয়ার প্রেক্ষাপট জানছি, এই কোরআন নাজিল হয়েছে এখান থেকে 1500 বছর আগে। কত বছর আগে? 1500 বছর আগে। আর নবীকে যখন ওই প্রশ্ন করবে, সেই ঘটনাটি ঘটেছে সেখান থেকে আরও 5500 বছর আগে। তাহলে আগের 5500 আর 1500 কত হয়? 7000। 7000 বছর আগের ঘটনা বিশ্ব নবীকে জিজ্ঞাসা করছে। কে জিজ্ঞাসা করছে? আবু জেহেল। একটা গোল টেবিলের আয়োজন করলেন, একটা সেমিনারের আয়োজন করলেন, করে বলছে, মুহাম্মদ তুমি বলো এখান থেকে 1 নয় 2 নয়, 5500 বছর আগে ফিলিস্তিনের বানি ইসরাইলরা তারা কোন ঘটনার প্রেক্ষিতে, কোন কারণে তারা মিশরে হিজরত করেছিল, মুহাম্মদ তুমি বলো। যদি বলতে পারো তুমি বুঝে নেব আল্লাহর নবী, আর যদি তুমি বলতে না পারো বুঝে নেব তুমি মিথ্যাবাদী, তুমি প্রতারক, তুমি জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবীকে যখন এই প্রশ্ন করা হলো, ঠিক ওই সময় আমার নবী বিশ্বনবী ডাক দিয়ে বলে, ওরে আবু জেহেল, আবু লাহাব, যদি আমি এই ঘটনাটি বলতে পারি এখান থেকে 5500 বছর আগে বানি ইসরাইলরা কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে মিশরে হিজরত করেছিল, যদি আমি মুহাম্মদ বলতে পারি তাহলে তোমাদের সকলকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। যদি তোমরা মুসলমান হও, এই কথা দাও, তাহলে আমি মুহাম্মদ বলে দিলাম, এই ঘটনাটি বলবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঠিক ওই মুহূর্তে আমার নবী চুপচাপ বসে আছে, কোনো অ্যান্সার দিতে পারে না। কারণ আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল না হলে নবী কোনো কথা বলতেন? বলেন, কোনো কথা বলতে পারেন না। নবী চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। নবী নীরবতা পালন করে। যত সময় যায় সাহাবীদের মুখটা মলিন হয়ে যায়, অঝার নয়নে সাহাবীদের চোখ দিয়ে পানি পড়ে। সাহাবীদের চিন্তা হয় নবী বুঝি বলতে পারবে না। আর কাফেরদের মুখে হাসি ফোটে, কাফেররা বলছে মুহাম্মদ বলতে পারবে না, ওই মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ প্রতারক, মুহাম্মদ নাউজুবিল্লাহ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দেয়, জিব্রাইল, ও জিব্রাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। দেখো মক্কার কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা আমার নবীর কাছ থেকে 5500 বছর আগের ঘটনা, তারা ফিলিস্তিনের ঘটনা, মিশরে তারা কিভাবে হিজরত করেছিল এটা জানতে চাই। আর আমি আমার নবীর হয়ে এই কাফেরদের প্রশ্নের আনসার দিতে চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জিব্রাইল আর দেরি করো না, চলে যাও। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, বলেন আল্লাহু আকবার। দুনিয়ার শ্রেষ্ঠ গল্প, দুনিয়ার শ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ তোমার কাছে দিয়ে দিলাম। যাও, কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরাতুল ইউসুফ বিশ্বনবীর উপরে নাজিল করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। তাফসিরে কুরতুবির বর্ণনায় সূরা ইউসুফ নাজিল হয়ে গেল।
আমার ভাইয়েরা, আরও ভিন্ন ভিন্ন তাফসিরে ভিন্ন ভিন্ন মত এসেছে। আমি 15-16 পৃষ্ঠার শানে নুজুল খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আরেকটা কথা বলি, যখন আমার নবীজি এই সূরা ইউসুফ তেলাওয়াত করে সমবেত জনতাকে শোনায় দিলেন, ওই সময় একদল ইহুদি পণ্ডিত এসেছিল মুহাম্মদকে প্রমাণ করার জন্য। ওই ঘটনাটি মুহাম্মদ বলতে পারে কিনা, কারণ ইহুদিরা জানতো সেই 5500 বছর আগের ঘটনা। ইহুদিরা যখন নবীর কণ্ঠে কোরআনুল কারীমের 12 নম্বর সূরাতুল ইউসুফ তেলাওয়াত শুনলেন, ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনা শুনলেন, ইহুদিদের গোষ্ঠীরা কালেমা পড়ে নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। কাফেররা বুঝতে পারলো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্ম যদি থেকে থাকে তার নাম ইসলাম। ইসলাম যদি মানতে পারি আমাদের স্থান হবে জান্নাত, আর ইসলাম যদি বর্জন করি আমাদের স্থান হবে জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হাইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সান্ত্বনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন আমরা ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে আমাদের জীবনটা নিয়ে আসি। বিশ্বনবী যেমন কোরআনের দাওয়াত দিয়ে কাফেরদেরকে সোনার মানুষ বানিয়েছিল, আমরা ওলামায়ে কেরামরা আমরাও চেষ্টা করি মসজিদের মেম্বার থেকে কোরআনের হক কথাটা মুসল্লিদের মাঝে ছড়িয়ে তাদেরকে ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে তাদেরকে নিয়ে আসবো। আমার ভাইয়েরা, আসেন আমরা কোরআনের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে আমরা ধাপিত হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।